স্লোগানে মুখরিত ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান। ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিপাত। হাজার হাজার মানুষের স্রোত গিয়ে মিশছে উদ্যানের মার্চ ফর গাজা কর্মসূচির গণজমায়েতে। ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হয় মার্চ ফর গাজা কর্মসূচির মূল আয়োজন গণজমায়েত। বিকাল ৩টায় গণজমায়েতে শুরু হলেও সকাল 10টা থেকে ট্রাক ও পিকআপে করে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন অনেকে। বহু মানুষ উদ্যানে আসেন মিছিল নিয়েও। এ সময় বেশিরভাগ মানুষের হাতে দেখা গেছে ফিলিস্তিনের পতাকা আর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা কাপড়। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের নেতারা জানিয়েছেন, সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েতে বাংলাদেশের রাজনৈতিক দলসহ সর্বস্তরের মানুষ এক কাতারে দাঁড়িয়ে ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ করবে। তাদের ভাষ্য, বাংলাদেশের মানুষ ফিলিস্তিনিদের পৃথক স্বাধীন দেশ প্রতিষ্ঠার যুদ্ধে পাশে থাকবে। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের নেতারা বলেছেন, এই কর্মসূচি কেবল বাংলাদেশ নয়, সারা বিশ্বেই হচ্ছে। রাজধানীর বিভিন্ন স্থান থেকে সমাবেশে যোগ দিতে আসা মিছিল সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের জন্য নির্ধারিত 5টি প্রবেশ পথে মেটাল ডিটেক্টর গেট বসানো হয়েছে। উদ্যানে আসা মানুষেরা যাতে ভেতরে ভালোভাবে প্রবেশ করতে পারেন, সেজন্য প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের স্বেচ্ছাসেবক সদস্যরা সবকিছু তদারকি করছেন। মূল কর্মসূচি সোহরাওয়ার্দী উদ্যানে হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের নিচেও অবস্থান নিতে দেখা গেছে অনেককে। এ সময় তারা হাতে ইসরায়েল বিরোধী প্লেকার্ড হাতে নিয়ে স্লোগান দেন। রাজু ভাস্কর্যের কাছে রায়েরবাগ থেকে আসা মুবাশশির হোসেন নামে একজন বলেন, ফিলিস্তিনিদের উপর ইসরায়েল কর্তৃক যুগ যুগ ধরে চলমান নির্যাতনের প্রতিবাদ জানাতে ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে আমরা এখানে উপস্থিত হয়েছি। দেশ ও বিদেশের বিভিন্ন খবরাখবর এবং জনপ্রিয় ভ্রমণ স্পটগুলো সম্পর্কে জানতে LA বাংলা টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একই সঙ্গে নোটিফিকেশন পেতে ক্লিক করুন চ্যানেলের বেল আইকনটিতে। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।